So hi guys, this is Nafiz and welcome back to our channel and a brand new video. So guys, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনটি ব্যবহার করে আপনারা নিজেদেরকে কপি পেস্ট করবেন। কপি পেস্ট করবেন এটার আবার মানে কি? কপি পেস্ট করবেন মানে হচ্ছে আপনারা আপনাদের একটি ডাবল ক্যারেক্টার বা আপনারা আপনাদের একটি টুইন মানে যমজ ভাই বা বোন তৈরি করবেন। ঠিক এইভাবে। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়া আলাইকুম আসসালাম। সেখানে যাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের ভাইরে আপনারা আবার ভাবেন না এটা আমার নিজের ভাইরে কিন্তু সম্পূর্ণ এডিটিং এর সাথে তৈরি করা। এটা আমি জাস্ট আমার মোবাইল ফোনটি ব্যবহার করে তৈরি করেছি। এই ধরনের ভিডিও বা এই ধরনের ইফেক্ট কিন্তু আমরা হলিউড, বলিউড এবং বিভিন্ন ধরনের সিনেমার মধ্যে দেখেছি। আমরা আগে কিন্তু ভাবতাম যে এটা মনে হয় ওর যমজ ভাই, কিন্তু আসলে এটা একদমই না। আমরা যখন বড় হচ্ছি তখন আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে আসলে তার ডাবল রোল। ডাবল রোল মানে হচ্ছে সেই দুইটা ক্যারেক্টার, তার নিজের ক্যারেক্টার এবং তার টুইন ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার সে প্লে করেছে। তারপর এডিটিং এর সময় তাদের দুজনকে একসাথে করে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু হাই গ্রাফিক্স এবং হাই ইফেক্টস এর কাজ, কিন্তু আফটার ইফেক্টস এর মতন সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুললি মোবাইল ফোন দিয়ে দেখাবো যে কিভাবে আপনারা ঠিক এইরকম আপনাদের যমজ ভাই বা যমজ ক্যারেক্টার তৈরি করবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি নাফিজ, আর আপনারা দেখছেন টেকনিক্যাল ক্লন। তো চলুন শুরু করা যাক। আর ভিডিও শুরুর আগে একটি কথা, যেটা আমি বলবো না, আমার এই টুইন ক্যারেক্টারই বলবো, তুমি বলো। সো আপনারা যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। সো লেটস গেট স্টার্টেড। আর ভাই আমার এইটা না অনেক বেশি কথা কয়, এটা কথায় কান দিয়েন না, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এর কথা একদম শুনবেন না। যাই হোক শুরু করা যায়। এবার আমাকে ওপর মাইর পড়বে। সো চলেন আমরা তাড়াতাড়ি পালাই। তো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে এখানে KineMaster লিখে সার্চ করবেন। তারপর আপনার KineMaster এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে দেবেন। আমার ডাউনলোড করা রয়েছে তাই আমি করব ওপেন। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ 6:9 রেশিও রেখে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনারা মিডিয়া থেকে আপনাদের প্রথম ভিডিও এটিকে সিলেক্ট করে নেবেন। সর্বপ্রথম আমি আমার ভিডিওটিকে করবো একটু অ্যাডজাস্ট। ভিডিওটি অ্যাডজাস্ট করা হয়ে গেলে সেই পোর্শনে যাবেন যে পোর্শনের মধ্যে আপনারা আপনাদের ক্লিপটিকে এন্টার করবেন। তো তাহলে আপনারা প্লে করে দেখতে পারেন। তারপর আপনারা লেয়ার থেকে মিডিয়া থেকে আপনাদের সেকেন্ড ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে স্প্লিট স্ক্রিন এই অপশনের মধ্যে স্প্লিট স্ক্রিন এই অপশনের মধ্যে গিয়ে আপনারা আপনাদের ভিডিওটাকে একদম সাইজ মতো করে দেবেন। তারপর এটিকে পুরো সেট করে নেবেন। তারপর আপনারা ভিডিওটিকে এইভাবে করে বড় করে দিবেন। তারপর এখান থেকে সরাসরি আপনারা একটু বড় করে দিবেন। তারপর আপনারা এখান থেকে চলে যাবেন ক্রপিং। তারপর এনেবল করবেন মাস্ক। তারপর ভিডিওটির পজিশনে আপনারা সেট করবেন। তারপর এখান থেকে ফেদার করে দেবেন পুরো, মানে একটু মিডিয়াম রাখার চেষ্টা করবেন ফেদার।
তারপরে এবার এখান থেকে যাবেন আবার ক্রপিং এ, তারপরে এবার আপনারা আপনাদের মতন করে অ্যাডজাস্ট করবেন পুরো ভিডিওটি। তারপরে এখান থেকে আমার লাইটনিং এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটু কালো কালো ভাব চলে আসছে। এটার জন্য কি করবেন, জাস্ট এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাব। তারপরে ব্রাইটনেসটা এখান থেকে একটু ইনক্রিজ করে দেব, কন্ট্রাস্ট একটু করে দেব, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব। এবার এখান থেকে অনেকটাই ঠিক আছে। তারপর এখন উপরে দিয়ে দেখতে পাচ্ছেন আমার লাইট দেখা যাচ্ছে, তো লাইটটাকে আমার একটু করতে হবে, জন্য আমি এটাকে প্যান অ্যান্ড জুমে যাব। জুমে গিয়ে আমি ভিডিওটাকে জুম, তারপরে ইকুয়ালে ক্লিক করব। ঠিক একইভাবে আমি আমার সেকেন্ড ভিডিওটাতেও ক্লিক করব। দেন আমি এখান থেকে আমি এটাকেও এরকম বড় করে দিব। সেম এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট দিকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, আর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব। সেভাবে করে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে তারপর আমরা সরাসরি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট